সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। প্রায় অনেকটা সময় জার্নি করে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। অনিমা আর নিহান বাস থেকে নেমেই একটা সিএনজিতে উঠে পড়ল। ততক্ষণে অরিনও ঘুম থেকে উঠে গিয়েছে। সিএনজিতে নামার পর অনেকখানি রাস্তা হেঁটে যাওয়া লাগে। ওই রাস্তায় কোনো রিক্সা বা ভ্যান গাড়ি যাওয়া আসা করে না, একদম মাটির কাঁচা পথ। আশেপাশে তাকাতেই দেখলো চারিদিকে ক্ষেত আর গাছগাছালি। এরকম পরিবেশে কতদিন আসেনি অনিমা। ঠিক কবে এসেছিল মনেও পড়ছে না তার। শেষমেশ বাড়িতে এসে পৌঁছালো তারা। বাড়ির ভেতর ঢুকতেই দেখলো বসার ঘরে সবাই বসে আছে। নিহান এক এক করে সবাইকে চিনিয়ে দিল অনিমাকে। নিহানকে দেখে নিহানের দাদি বসা থেকে সামনে এসে দাঁড়ালো। নিহানকে জড়িয়ে ধরে বললেন, এতদিন পর এলি, তোর আম্মু ভালো আছে? নিহান জবাব দিতেই দাদি অনিমার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে বুঝি আমার নাতবো? নিহান মাথা নাড়ালো। অনিমা সালাম দিতেই দাদি মিষ্টি হেসে সালামের উত্তর দিলেন, তোর তো আসার কোনো নাম গন্ধই নাই, কত বছর পরে আসলি। আবিরের কথা শুনে নিহান হেসে বলল, সময় থাকে না হাতে, সারাদিন ডিউটি করে সত্যি সময় থাকে না। হয়েছে, আর এক্সকিউজ দেওয়া লাগবে না, ফ্রেশ হয়ে নে, তোরা যা। অনিমা বাচ্চাকে বিছানায় শোয়াতেই নিহান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, খাবার নিস্তলা দেওয়া হবে। আপনার কি কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা হবে? নতুন পরিবেশ, অস্বস্তি লাগতেই পারে। আপনি বললে আমি এখানে খাবার আনার ব্যবস্থা করছি, তাহলে আপনাকে নিচে গিয়ে খেতে হবে না। সবাই কি মনে করবে? সবার মনে করে তো আমার কিচ্ছু যে আসে না। তাছাড়া অরিন এখানে একা একা থাকবে, উপর থেকে কান্না করলে শোনা যাবে না। তাই বলছি আপনি বলুন, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আচ্ছা, আপনার যা ভালো মনে হয়। আজকে এখানে খান, কাল সকালে নিচে খাবেন। নিহান ভেজা তোয়ালে চেয়ারের উপর রেখে নিচে চলে গেল। নিহান যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিমা। আসলেই নিচে গিয়ে সবার সাথে খেতে অসুবিধাই হতো ওর। এবারের অনেকে যে ওকে পছন্দ করেনি সেটা সে বাড়িতে ঢুকে মুখ দেখার সাথে সাথে বুঝে ফেলেছে। তাছাড়া শরীরও কুলাচ্ছিল না নিচে যাবার। সারাদিন জার্নি করে এক ফোঁটাও শক্তি নেই ওর। বিছানার দিকে তাকিয়ে দেখলো অরিন ঘুমাচ্ছে। এই সুযোগে শাওয়ার নিয়ে নেওয়া যায়। গরম লাগছে অনেক ভেবেই ব্যাগ থেকে কাপড় আর তোয়ালে বের করে বাথরুমে চলে গেল। প্রায় 20 মিনিট শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরোতেই দেখলো নিহান এখনও রুমে আসেনি। তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছে তোয়ালে দিয়ে চুলগুলো পেঁচিয়ে নিল, নয়তো চুল থেকে পানি পড়বে। পেঁচিয়ে খোপা বেঁধে পেছনে ফিরতেই নিহানকে বিছানায় বসা দেখলো, মোবাইল স্ক্রলিং করছে। অনিমা অবাক হলো, নিহান যে রুমে এসেছে টেরই পায়নি। আপনি কখন আসলেন? মোবাইলে চোখ রেখেই বলল, যখন চুল পাচ্ছিলেন তখন। ও আচ্ছা। বাসাতে থাকলে আপনাকে কষ্ট করে চুল মুছতে হতো না, আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় হেয়ার ড্রায়ার নেই। আমার কোনো সমস্যা হয়নি, আগে তো চুল তোয়ালে দিয়েই মুছতাম। আপনাদের বাড়ি যাবার পর হেয়ার ড্রায়ার প্রথম ইউজ করলাম। কিছু একটা মনে পড়তেই অনিমা বলল, জানেন আজকে সকালে কি হয়েছে? নিহান মোবাইল থেকে মাথা উঠিয়ে অনিমার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। মা চা চেয়েছিলেন আমার কাছে না বলেছিলেন রহিমা খালাকে গিয়ে বলতে যেন চা বানিয়ে দিয়ে যায় ওনাকে। ওনার নাকি অনেক মাথা ধরেছে। তো আমি গেলাম কিচেনে, গিয়ে দেখলাম খালা মাছ কাটছেন। এই হাত দিয়ে উনি কি করে চা বানাবেন? তাই আমি চা বানিয়ে কাপ নিয়ে রুমে ঢুকতেই দেখলাম মা অরিনের সাথে হেসে হেসে কথা বলছেন, খেলছিলেন ওর সাথে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অরিনও হাসছিল। ও ওই দিনই হাসি দিয়েছিল প্রথম, এর আগে আমি হাসতে দেখিনি ওকে। আমাকে দেখেই মা কেমন যেন চমকে গেলেন, অস্বস্তিতে পড়ে গেলেন। আমি না দেখার ভান করে চা দিয়ে চলে এসেছি রুম থেকে। নিহান সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে বলল, অরিন হাসতে পারে? আর এই কথা আপনি আমাকে এখন বললেন? এখন তো আমার ওর হাসি দেখতে মন চাচ্ছে। কিছুক্ষণ থেমে বলল, বলেছিলাম না, আম্মু বাইরে থেকে কঠিন দেখলেও ভিতর ভিতর অনেক নরম। অরিনের প্রতি মায়া জন্মে গেছে আম্মুর, দেখবেন আস্তে আস্তে আপনাকেও মেনে নেবে। অনিমা হাসলো। হেসে পাশে জানালার দিকে তাকাতেই দেখলো একটা শিউলি ফুলের গাছ জানালার পাশেই। ছোটবেলা থেকেই ওর শিউলি ফুল অনেক পছন্দের। আলাদা একটা দুর্বলতা কাজ করে এই শিউলি ফুলের উপর। বসে থেকে উঠে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এখানে যে শিউলি ফুলের গাছ আছে আগে বলেননি তো? শিউলি ফুলের গাছ?
বসা থেকে উঠে অনিমার পাশে দাঁড়াতেই দেখলো আসলেই বাইরে একটা শিউলি ফুলের বড় একটা গাছ আছে। আমি তো জানতামই না এখানে শিউলি ফুলের গাছ আছে। অনেকদিন হয়েছে আসি না, এর মধ্যে মনে হয় কেউ লাগিয়েছে এখানে। অনিমা মুগ্ধ হয়ে গাছটাকে দেখছে, ইচ্ছে করছে এক্ষুনি রুম থেকে বেরিয়ে দৌড়ে গাছটার কাছে চলে যেতে। ইস, চাঁদের আলোয় কি সুন্দরী না লাগছে গাছটাকে, একটা ফুল যদি ছুঁতে পারতো। নিহান অনিমার দিকে ফিরে তাকাতে একরাশ মুগ্ধতা দেখতে পেল অনিমার চোখে মুখে। গাছ থেকে একটা ফুল পড়ে যাওয়া দেখে অনিমা হাত বাড়ালো ফুলটাকে ধরার জন্য, কিন্তু ব্যর্থ হলো সে। মুখ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো অনিমার। একটা ফুল পড়লো, সেই ফুলটাকে ধরতে পারল না। নিহান দেখলো ব্যাপারটা। এর মধ্যে খাবার খাওয়ার জন্য নিচ থেকে ডাক আসলো। আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। অনিমা মাথা নাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ বাদে নিহান খাবার নিয়ে রুমে এসে অনিমার সামনে বসলো। প্লেট থেকে ঢাকনা সরিয়ে ভাত মেখে লোকমা করে অনিমার দিকে এগিয়ে দিল। আমি এখন আর অসুস্থ নেই, নিজের হাতে নিজে খেতে পারবো। আপনি আপনার খাবার খান, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না, সবাই নিচে বসে খাচ্ছে। আর আপনাকে খাইয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই। আপনি হাঁ করুন। কিন্তু কোনো কিন্তু না, হাঁ করুন, পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। অগত্যা কোনো উপায় না পেয়ে অনিমা হাঁ করে লোকমাটা মুখের ভিতর নিয়ে নিল। নিহান মুরগির মাংস ছিঁড়তে ছিঁড়তে বলল, আপনি অসুস্থ বলে আপনাকে খাওয়াচ্ছে, একথা কে বলল? অনিমা অবাক হয়ে বলল, কেন, আমি অসুস্থ বলে আপনি খাওয়াচ্ছেন না? নিহান লোকমা করে অনিমার গালে পুড়ে বলল, মোটেও না। আপনি অসুস্থ থাকুন আর সুস্থ থাকুন, আমি সব সময় আপনাকে এভাবেই খাইয়ে দেব। কিন্তু কেন? এতে আমি তৃপ্তি পাই। অনিমা গালে ভাত রেখে অবাক হয়ে বলল, খাবার খাই আমি আর তৃপ্তি পান আপনি? আপনি নিজের হাতে খেলে আমার মনে হয় কিছুই খাননি আপনি, পেট ভরেনি আপনার। কিন্তু আমি খাইয়ে দিলে মনে হয় আপনি পেট ভরে খেয়েছেন। আর এইভাবে গালে খাবার রেখে কথা বলবেন না। কেন? গালে খাবার রেখে কথা বললে আপনাকে অনেক কিউট লাগে। ফুলা ফুলা গালগুলোকে আপেলের মতো লাগে। আপেল ভেবে কখন খেয়ে ফেলি বলা যায় না তো। সবসময় তার নিজেকে কন্ট্রোল করা যায় না, তাই সাবধান করে দিলাম। কথাটা শুনেই ভাত গলায় আটকে গেল অনিমার, কাশতে শুরু করলো। নিহান তাড়াতাড়ি করে গ্লাসে পানি ভরে অনিমার দিকে এগিয়ে দিল। পানি খেতে কাশি কমলো অনিমার। গাল দুটো অলরেডি লজ্জায় লাল হয়ে গেছে, কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে অনিমার। নিহান একটা শ্বাস ফেলে বলল, সামান্য কথাতে আপনার এই অবস্থা? রাত 12টায় জানালায় ঠক ঠক আওয়াজে অনিমার ঘুম ভেঙে গেল। খাট থেকে নেমে নিচে তাকাতেই দেখলো নিহান নেই। একটু আগেই ফ্লোরে শুয়েছিল। কোথায় গেল ভাবতে ভাবতে আবারও জানালায় আওয়াজ পড়ল। এত রাতে কে জানালায় নক করছে ভেবে পেল না। জানালার দিকে এগিয়ে ভয়ে ভয়ে বলল, কে? ওপাশ থেকে ফিস ফিস করে কেউ বলল, আমি নিহান, জানলা খুলুন। অনিমা অবাক হলো, এত রাতে নিহান বাইরে জানালার ওপাশে কি করছে। জানালা খুলতেই নিহান বলল, বাইরে আসুন। অনিমা অবাক হয়ে বলল, এত রাতে? আর তাছাড়া অরিন? নিহান 2 পা উঁচু করে উকি দিয়ে অরিনকে দেখে বলল, অরিন এখন ঘুমাচ্ছে, ও জাগবে না। আর জাগলেও কান্না করলে এখান থেকে শোনা যাবে। আপনি আসুন তাড়াতাড়ি। অনিমা মাথায় ঘুমটা দিয়ে অরিনের দিকে একবার তাকালো। দরজা আস্তে খুলে বেরিয়ে গেল। বাড়ির পেছনে যেতেই নিহানকে দেখলো শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনিমা কয়েক পা এগিয়ে সামনে যেতেই নিহান বলল, 2 হাত পাতুন। কেন? আহা, যা বলছি তা করুন না। অনিমা 2 হাত পাততেই নিহান তার মুঠো করে রাখা 2 হাত অনিমার হাতের উপর রেখে ছেড়ে দিল। মুঠোয় থাকা সবগুলো শিউলি ফুল। অনিমা হাত ভর্তি শিউলি ফুল দেখে খুশিতে হেসে দিল। আপনি এত রাতে সামান্য শিউলি ফুলের জন্য এখানে এসেছেন? নিহান 2 হাত ভাঁজ করে বলল, তো গ্রামে এত রাত, শহরে তো এই রাত কিছুই না। আর আপনার কাছে এই বিষয়টা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। এই যে হাত ভর্তি শিউলি ফুল দেখে আপনার যে খুশি হওয়ার ব্যাপারটা, এই খুশি হাসি কি আমি দেখতে পেতাম যদি সামান্য কাজটা না করতাম? অনিমা হেসে ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আমার ইচ্ছা ছিল ফুলগুলোকে ছোঁয়ার, সেই ইচ্ছা পূরণ করার জন্য ধন্যবাদ। অনিমা ফুলগুলোর দিকে তাকিয়েছিল। ইস, কি সুন্দর ফুলগুলো। ইচ্ছে করছে সারা জীবন এভাবে রেখে দিতে।
আর নিহান গাছের সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে অনিমার খুশি হওয়ার মুহূর্তটাকে দেখছিল। যদি এখানেই সময়টা থেমে যেত। হঠাৎ গাছ থেকে একটা ফুল ঝরে নিহানের উপর পড়ল। চারদিকে প্রচণ্ড বাতাস, সেই জন্য বোধহয় নিহান ফুলটাকে নিজের হাতে নিল। কি একটা ভেবে অনিমার দিকে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে অনিমার সামনে দাঁড়ালো। অনিমা টের পায়নি নিহান যে ওর সামনে। ও ফুলগুলোকে দেখা নিয়ে ব্যস্ত। নিহান ফুলটাকে অনিমার ডান কানে গুজে দিল। অনিমা অবাক হয়ে তাকাতে নিহান মৃদু হেসে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। ভালোবাসে। অনিমা অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি জানি এরকম একটা সিচুয়েশনে আমার এই কথা বলাটা উচিত হয়নি। আপনি আমাকে সেরকমভাবে দেখেননি, তবে আপনাকে এখনই আমাকে ভালোবাসতে হবে না। আমি অপেক্ষা করব আপনার জন্য। যদি আমাকে ভালোবাসতে আপনার সারা জীবন লাগে, আমি ওই সারা জীবনই ওয়েট করব। আমার কোনো আফসোস থাকবে না, শুধু আপনি আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। নিহানের কথাগুলো শুনে অনিমার কথা বলা বন্ধ হয়ে গেছে। ওর এখন এই মুহূর্তে কি বলা উচিত সেটাই বুঝতে পারছে না। এত রাতে এইখানে কে? কথাটা শুনেই অনিমা চমকে পেছনে তাকিয়ে আবার নিহানের দিকে তাকালো। নিহান কিছু না ভেবেই অনিমার হাত ধরে গাছের পেছনে লুকিয়ে গেল। আবির টর্চ লাইট ফেললো গাছের সামনে। ভ্রু কুঁচকে এলো আবিরের। সে স্পষ্ট জানালা থেকে ছায়া দেখেছে। এখানে তো কারো থাকার কথা, কেউ নেই কেন? ভুল দেখলো নাকি? কিছুক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে মাথা চুলকাতে চুলকাতে বাড়ির ভেতরে ঢুকে গেল। আবিরকে চলে যেতে দেখে নিহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই ছেলে যদি নিহান আর অনিমাকে দেখে ফেলতো, নির্ঘাত সারা বাড়িতে বলে বেড়াতো। পরে নিহানকে সবাই পিঞ্চ মেরে কথা বলতো। নিহান আর অনিমার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। দুজন দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। অনিমা নিহানের দিকে তাকালো। নিহান সামনে তাকিয়ে আছে। অনিমার কানে শুধু নিহানের একটু আগে বলা কথাগুলো বাজছে। ওর কি করা উচিত এখন? কি বলা উচিত? ছেলেটা ওর জন্য অনেক করেছে, বিয়ের আগ থেকে এখন পর্যন্ত। যখন ওর পাশে কেউ ছিল না, তখন শুধু নিহানই ছিল। সব সময় ওকে ভরসা সাহস দিয়ে গিয়েছে। নিজের মার সাথে পর্যন্ত যুদ্ধ করেছে। আচ্ছা, ওকে নিহানকে ঠকাচ্ছে, অধিকার থেকে দূরে রাখছে? এসব কথা মাথায় আসতে অনিমা একটা কাজ করে বসলো। নিহানের গালে নিজের ডান হাত দিয়ে ওর দিকে ফেরালো। একটু এগিয়ে গিয়ে নিহানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অনিমার উষ্ণ স্পর্শ পেয়ে নিহানের চোখ বড় হয়ে গেল। এক্ষুনি যেন অক্ষি কোটর থেকে বেরিয়ে আসবে, মনে হচ্ছে স্বপ্ন। হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে নিহানের সাথে নিঃশ্বাসও। কয়েক সেকেন্ড পর অনিমার হুঁশ আসতেই সরে এলো নিহানের থেকে। এটা সে কি করে ফেললো? অন্যদিকে তাকিয়ে বলল, অরিন কান্না করছে, আমি যাচ্ছি। বলেই চলে গেল। এক প্রকার দৌড়ে চলে গেল বাড়ির দিকে। নিহান এখনও স্তব্ধ হয়ে বসে আছে, ঠোঁটে নিজের হাত দিয়ে। অনিমা কি সত্যি একটু আগে নিহানকে স্পর্শ করলো? বিশ্বাস হচ্ছে না ওর। আচ্ছা, ও জেগে জেগে স্বপ্ন দেখছে না তো? ভেবে নিজের গালে চিমটি কাটলো। না, অনিমা সত্যি ওকে কিস করেছে ভেবেই মন আনন্দে ভরে উঠল। খানিকটা লজ্জাও লাগছে, জীবনের ফার্স্ট কিস ওর। এত খুশি কই রাখবে? নাচতে মন চাচ্ছে, কিন্তু নিজেকে দমিয়ে নিল। এত রাতে নাচলে কেউ দেখলে নির্ঘাত ভাববে ওকে জিনে ধরেছে। অনিমা রুমে চলে এসে একটা বড় শ্বাস নিল। এটা সে কি করলো? কেন করলো মাথাতেই আসছে না। অরিনের দিকে তাকালো, ঘুমাচ্ছে। ইচ্ছে করেই মিথ্যা বলেছে, নইলে আসতে পারতো না। নিহানের আসার শব্দ শুনে অনিমা দৌড়ে বিছানায় শুয়ে পড়ল অরিনের পাশে। চোখ দুটো বন্ধ করে ফেললো খিসে, যাতে নিহান ভাবে সে ঘুমিয়ে আছে। নইলে যদি প্রশ্ন করে তাহলে কি উত্তর দেবে? নিহান খুশি মনে ঘরে ঢুকতেই দেখলো অনিমা শুয়ে আছে চোখ বন্ধ করে। নিহান বুঝতে পারছে অনিমা আসলে যে ঘুমায়নি, বরং ঘুমের বাহানা করেছে। হাসি এলো ওর। নিচে শুতে শুতে বলল, আমি জানি আপনি ঘুমাননি, কারণ আপনার চোখের পাতা দ্রুত নড়ছে। একজন ডাক্তারকে বোকা বানাচ্ছেন। নিহানের কথায় অনিমা পাত্তা দিল না। এখন পাত্তা দিলেই বিপদ। অনিমার কোনো উত্তর না পেয়ে নিহান চোখ বন্ধ করলো। এখন আর অনিমাকে ঘাটাতে ইচ্ছে করছে না, তাই ঘুমটাকেই শ্রেয় মনে করলো।
সকালে ঘুম থেকে উঠে নিহান দেখলো অনিমা ঘুমাচ্ছে, তাই আর ডাক দিল না। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো অনিমা ঘুম থেকে উঠে গিয়েছে। নিচে রাখছে আপনাকে ব্রেকফাস্টের জন্য। অরিন, আমার কাছে থাকবে। আচ্ছা। তাহলে ফ্রেশ হয়ে নিন। অনিমা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ করে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। যাক, গতকাল রাতের ব্যাপারে কোনো কথা তোলেনি নিহান। অনিমা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো নিহান বসে আছে বিছানায়। অনিমা মুখ ফিরে বলল, চলুন। নিহান বসা থেকে উঠে অরিনকে কোলে নিল। জেগে আছে সে। নিচে নেমে অনিমাকে চেয়ারে বসিয়ে নিজে বাচ্চাটাকে নিয়ে পাশে বসে পড়ল। নিহান অরিনকে এক হাতে কোলে রেখেছে, আরেক হাতে সে খাচ্ছে। খাওয়ার মাঝে আবির বলল, নিহান, কালকে রাতে বাগানে চোর ঢুকছিল, টের পেয়েছিলি? ব্যাস, এই কথা শুনেই অনিমার খাবার নাকে মুখে উঠে গেল। নিহান সামনে থেকে একটা পানির গ্লাস অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা পুরো পানির গ্লাসটা এক চুমুকে শেষ করে ফেললো। আবির ভ্রু কুচকালো। চোরের কথা শুনে ভাবি কেন বিষম খেলো, বিষয়টা মাথায় আসলো না আবিরের। না, টের পাইনি। ধরতে পেরেছি চোরটাকে? ঠোঁট উল্টে আবির বলল, না, মনে হয় আমার আসার টের পেয়েছিল, তাই পালিয়ে গেছে। আহারে, কথায় কথায় বিষম খাওয়াটা কি আপনার রোগ হয়ে দাঁড়িয়েছে অনিমা? নিহানের কথা শুনে নিহানের দিকে তাকালো, না বুঝে বলল। মানে? অরিনকে নিয়ে বিছানায় বসতে বসতে বলল, এই নিয়ে আপনি কয়বার বিষম খেয়েছেন আপনি জানেন? খাবার মাঝে কোনো কথা উঠলেই আপনার বিষম ওঠে। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আজকে বিকেলে আমরা চলে যাব, রেডি থাকবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলেন। ওই দিন মারিয়া যে বলল আপনার 15 বছরের ভালোবাসা, যাকে আপনি 15 বছর ধরে ভালোবেসে এসেছেন, ওর এখন কী খবর? মানে কোনো যোগাযোগ আছে? অনিমার কথা শুনে নিহান মনে মনে হাসলো। না। ও আচ্ছা। আপনার কোনো ফার্স্ট লাভ ছিল? না। সবার জীবনে কেউ না কেউ প্রথমে আসে। আমার জীবনে তেমনই মেয়েটা এসেছিল। নিহানের কথা শুনে অনিমার রাগ হলো অনেক। মুখ ফুলিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তখন ওকে বিয়ে করলেই পারতেন। সুযোগ পেলে ওকে বিয়ে করতাম, কিন্তু সুযোগটা ছিল না। ও আচ্ছা, মেয়েটার নাম কি? বলা যাবে না। কেন? ওই মেয়ে মানা করেছে? অনিমার কথা শুনে নিহান এবার হেসে দিল। নিহানকে হাসতে দেখে অনিমার ভ্রু কুঁচকে এলো। এটা কি হাসির কথা ছিল যে নিহান হাসছে? আমি কি কোনো হাসির কথা বললাম যে আপনি হাসছেন? নিহান হাসতে হাসতে বলল, হ্যাঁ, তা না হলে কি? এটা কিভাবে হাসির কথা হলো? নিহান হাসি থামিয়ে বলল, আপনি যে মেয়েটার কথা বলছেন, আই মিন আমার ফার্স্ট লাভ, ওই মেয়েটার সাথে তো আমার যোগাযোগ নেই। তাহলেও কি করে আপনাকে ওর নাম বলতে মানা করবে? অনিমা কিছু না বলে চুপ করে রইল। নিহান বুঝলো অনিমা জেলাস ফিল করছে। জেলাস ফিল আরও করানোর জন্য নিহান বলল, আসলে ওকে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই পর্যন্ত কাউকে ভালোবাসতে পারেনি। তাহলে গতকাল রাতে যে আমাকে বললেন আমাকে ভালোবাসেন, সেটা কি মিথ্যা ছিল? আপনাকে ভালোবাসি না এটা কে বলল? আমি বলেছি ওর মতো কাউকে আর ভালোবাসতে পারেনি। কথাটার মানে কি এটা বোঝায় না আপনি গতকাল রাতে মিথ্যা বলছেন? না, আমি ওকে যেমন ভালোবাসি আপনাকে তেমনই ভালোবাসি। অনিমার রাগ হলো। মনে হলো নিহান আসলেই ক্যারেক্টারলেস, নইলে একসাথে দুজনকে কিভাবে ভালোবাসে। মুখ গম্ভীর করে বলল, আমাকে আপনার ভালোবাসতে হবে না, ওই মেয়েকে ভালোবাসেন তাহলেই হবে। আচ্ছা। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে গেল। ওর কথায় রাজিও হয়ে গেল। অনিমা কথা বলা থামিয়ে ওয়াশরুমে চলে গেল। এছাড়া আর কোনো উপায় ছিল না। অনিমার কাণ্ড দেখে নিহান হেসে দিল। আহারে, বোকা মেয়েটা জানেও না সে কার উপর রাগ করছে। বাথরুমের আয়নার সামনে নিহানকে ইচ্ছে মতো বকে বাথরুম থেকে বের হলো। সামনে তাকাতেই দেখলো নিহান অরিনের সাথে খেলছে। কই, লোকটাকে দেখে তো বোঝাই যায় না। লোকটা তলে তলে এমন, বাইরে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কি ভাবছেন?